হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ একটা কচুর শাকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে কচুগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার কচুগুলিকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য কড়ার মধ্যে আমি কচুগুলিকে দিয়ে দেব। কচুগুলি দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার ঢাকা দিয়ে আমি কচুগুলিকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি কচুগুলি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কচুটাকে ভালোভাবে নাড়িয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে জলটাকে ঝরিয়ে আমি কচুটাকে ঠান্ডা করে নেব। এবার একই কড়ার মধ্যে আমি কিছুটা চিনিবাদাম ভেজে নেব। চিনিবাদামগুলিকে আমি একদম মুচমুচে করে ভেজে নেব। চিনিবাদামগুলি আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এগুলিকে আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে খোসাগুলিকে ছাড়িয়ে নেব। একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা নারকেল। এবার নারকেলগুলিকে লাল লাল করে আমি ভেজে নেব। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নারকেলগুলিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলিকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এবার হিংটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট করে নিয়ে একটু দানা দানা ভাব রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলাটাকে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া কচুগুলি। এবার কচুগুলি দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কচুটাকে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব। কচুটা থেকে অনেকটাই জল বেরোবে। এটা আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। 10 মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চানা। আমি চানাগুলিকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তারপর সামান্য একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি চানাগুলি। এবার চানাগুলি দিয়ে কচুটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও 10 মিনিটের মতো কচুটাকে কষিয়ে নেব। দেখুন কচুটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। যতক্ষণ পর্যন্ত কচুর জলটা পুরোপুরিভাবে শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কচুটাকে কষাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনাবাদাম। এবার সবগুলিকে খুব ভালোভাবে কচুটার সাথে মিশিয়ে আমি আবারও 10 মিনিটের মতো কচুটাকে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত কচুর জলটা পুরোপুরিভাবে শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত কচুটাকে আমি কষিয়ে নেব। কচুর জলটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ কচুর শাক তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এবার আবারও কচুটার সাথে ভালোভাবে মিশিয়ে কচুটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব।
এখানে কচুর জলটা একদম পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়েও আসছে। আমার কচুর শাক কিন্তু একদম রেডি। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি সহজ রেসিপিগুলিকে একদম অন্যরকম করে দেখানোর চেষ্টা করি। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য